এই পর্যায়ে আমরা একটু পত্রিকার পাতায় চোখ রাখতে চাই। একদম, এবং জাতীয় দৈনিক থেকে আপনাদেরকে কিছু শিরোনাম জানিয়ে দিতে চাচ্ছি। গুরুত্বপূর্ণ যে শিরোনামগুলো সেগুলো যেন দিনের শুরুটা খুব তথ্যবহুল হয় আপনাদের জন্য। আমার হাতে আছে যুগান্তর, সত্যের সন্ধানে নির্ভীক, এবং সেই সাথে যদি প্রথম যেই শিরোনামটা পড়তে চাচ্ছি, মূল শিরোনামটা, টনক নড়েছে সরকারের, ২৭ ঘন্টা পর নিভল বিমানবন্দরের আগুন। পোড়া অবকাঠামো নিয়ে দাঁড়িয়ে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ, এবং রোববারের তোলা এই ছবিটিও আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে নিশ্চয়ই, এবং তারই ঠিক পাশে বক্স করে আছে, বাড়ছে নাশকতার সন্দেহ, এবার টার্গেট কি পোশাক শিল্প। ব্যবসায়ীরা উদ্বিগ্ন, দ্রুত নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি। প্রকৃত কারণ অনুসন্ধানে মাঠে গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা বৃদ্ধি। একেবারে বাম দিকের কলামে রয়েছে সাবেক চেয়ারম্যানের প্রশ্ন, আগুনের ঘটনা বিবেচক কেন তদন্ত করছে না। যুদ্ধবিরতি ভেঙে শতাধিক বিমান হামলা ইসরায়েলের, এবং সেই সাথে আরও যা রয়েছে, রাতভর শিক্ষার্থীদের বিক্ষোভ, পুরান ঢাকার জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ উদ্ধার, শনাক্ত দুজনকে ধরতে পুলিশের অভিযান, জিজ্ঞাসাবাদের জন্য ছাত্রী হেফাজতে, বিশেষজ্ঞদের পরামর্শ রয়েছে জুলাই সনদ বাস্তবায়নে, বিশেষ আদেশে গণভোট, বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানো যাবে না, এমনটা মন্তব্য সালাউদ্দিনের, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, এবং তারই সাথে নতুন বেতন কাঠামোর প্রস্তাব পে কমিশনে, সর্বোচ্চ ১.৫ লাখ টাকা, সর্বনিম্ন ২৫,০০০, সচিবালয়ে ভাতা ও রেশন সুবিধা প্রবর্তন, গ্রেড কমিয়ে ১২টি নির্ধারণ, এবং সেই সাথে সভা, সেমিনার ও প্রশিক্ষণের সম্মানী ভাতা বাতিল। চট্টগ্রামে বন্দরে পণ্য পরিবহন শুরু, আন্দোলনের মুখে বর্ধিত প্রবেশ ফি স্থগিত। দুদিনে জমেছে অতিরিক্ত ৭,০০০ কন্টেইনার, C&F এজেন্টের কর্মবিরতি অব্যাহত। যদি শেষ পাতায় চোখ রাখি, শেষ পাতায় জুলাই সনদে বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ হচ্ছে, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে কার্যকরভাবে পৃথক করা হবে, এবং সেই সাথে বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি পেল বিএনপি, অপেক্ষায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স। সেই সাথে আরও রয়েছে বিশ্ব অস্টিওপোরোসিস দিবস আজ, দেশের ৬০ লাখ মানুষ হাড় ক্ষয় রোগে ভুগছে। বিধি অনুযায়ী শাপলা দেওয়া যাচ্ছে না, ইসি আনাউরুল এমনটা বলেছেন। কেন যাচ্ছে না যদি জানতে আগ্রহী হন তাহলে পড়ে দেখতে পারেন। সেই সাথে নাহিদ ইসলামের একটি স্ট্যাটাস, জামায়াতের পিআর আন্দোলন রাজনৈতিক প্রতারণা, ৬ স্থানে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই, নোয়াখালী সদরে বিএনপি জামায়াতের সংঘর্ষ, আহত ৫৫, বারভিটার মানববন্ধন এবং সেখানে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে গাড়ি বিক্রি বন্ধ, গড়ে ওঠেনি আন্তর্জাতিক মানের ফায়ার সার্ভিস, নাশকতা না দুর্ঘটনা, অন্ধকারে আইন শৃঙ্খলা বাহিনী, জন্ম দিলেন ছেলে, মায়ের হাতে দেওয়া হলো মেয়ে, মামলা ওসিকে শোকজ, বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান, শিক্ষকদের ভুখা মিছিলে পুলিশি বাধা। এই ছিল আমার কাছে। রাব্বি। মিমি, আমার কাছে সমকালের একটি সংখ্যা রয়েছে, সেখানে প্রথমেই যে শিরোনামটি পড়ছি, জামায়াতের ওপর হঠাৎ এনসিপি তোপ, বিএনপির প্রতিও বিরাগ। জামায়াতকে সনদের স্বাক্ষর না করতে বলেছিল এনসিপি, বাস্তবায়নের দাবিতে একাই মাঠে থাকবে এনসিপি, নির্বাচনী সমঝোতার পথ খোলা আছে। ২৬ ঘন্টায় নিভল আগুন, ৫ কারণে দেরি। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন পুড়ে গেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১৮ টন সরঞ্জাম। দুর্ঘটনা নাকি নাশকতা, এমন প্রশ্ন তুলে নিরপেক্ষ তদন্তের অনুরোধ বিজিএমইএর। চাঁদাবাজির প্রতিকার চান গাড়ি ব্যবসায়ীরা। ভাটারা থানায় জিডি, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ। পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা খুন। বাড়ি ভাড়া ৫% বৃদ্ধির ঘোষণা প্রত্যাখ্যান। আজ থেকে শিক্ষকদের আমরণ অনশন। থালা বাটি নিয়ে বিক্ষোভ, পুলিশের বাধা। বিশেষজ্ঞদের নতুন পরামর্শ, সনদ নয় জুলাই আদেশের ওপর গণভোট হবে। আগুন নেভাতে ঘাটতি পেয়েছে সরকার, খতিয়ে দেখতে আন্তর্জাতিক তদন্ত হবে। একটু শেষ পাতায় চোখ রাখতে চাই, সেখানেও বেশ কিছু শিরোনাম রয়েছে, দর্শকদের সেগুলো একটু জানিয়ে দিতে চাই। ডেঙ্গু নিয়ে ভর্তি রোগীর ২২% শিশু।
সরেজমিন মিটফোর্ড হাসপাতাল, নেই ডেঙ্গু কর্নার, মেঝেতেই চলছে চিকিৎসা এ সম্পর্কিত একটি প্রতিবেদন রয়েছে, আপনারা চাইলে পড়ে দেখতে পারেন দর্শক। মসজিদ ভিত্তিক কর্মসূচি, নোয়াখালীতে বিএনপি ও জামায়াতের সংঘর্ষ, আহত ৮০। যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ, দেশজুড়ে ২,৭০০-র বেশি স্থানে নো কিংস কর্মসূচি, দেশে কোনো রাজা নেই, থাকবে না দাবি আন্দোলনকারীদের। কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদল নেতা কর্মীর হামলায় যুবকের মাথায় ১৬ সেলাই, হাড়ক্ষয় রোগে আক্রান্ত ১০ জনে একজন। চট্টগ্রাম বন্দর এক পক্ষের ধর্মঘট প্রত্যাহার, অন্য পক্ষের কর্মবিরতি শুরু। কাশফুলের শুভ্রতায় সেজেছে চরাঞ্চল, বিনা চাষে আয় এ সম্পর্কিত একটি প্রতিবেদন রয়েছে, দর্শক চাইলে আপনারা পড়ে দেখতে পারেন। মিমি, এই ছিল সমকাল থেকে আমার হাতে থাকা প্রথম ও শেষ পাতা থেকে প্রধান প্রধান শিরোনামগুলো। ধন্যবাদ রাব্বি। আমার কাছে দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা আছে এবং দৈনিক ইত্তেফাকে শুরুতেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে আগুনের ঘটনা, সেটি আসলে প্রত্যেকটা পত্রিকাতে এখনো অবধি প্রায় ২ দিন পেরিয়ে গেল এবং এখনো অবধি মূল শিরোনাম হিসেবে আমরা পাচ্ছি। শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড এবং সেখানে ২৭ ঘন্টা পর নিভল আগুন, চলছে ক্ষয়ক্ষতি নিরূপণ। একাধিক তদন্ত কমিটি, বিকল্প উপায়ে চলছে পণ্য খালাস। শতাধিক কোটি টাকা ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের, বিজিএমইএ প্রতিনিধি দলের ঘটনাস্থল পরিদর্শন। জবি ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার, ঢাবিতে বিক্ষোভ মিছিল, তাঁতিবাজার মোড় অবরোধ শিক্ষার্থীদের। এ মাসেই চূড়ান্ত হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ, ফের বিশেষজ্ঞদের মত নিল কমিশন, দলগুলোর সঙ্গেও কথা হচ্ছে, সনদে স্বাক্ষর করল গণফোরাম। সেই সাথে 4টি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি পেল বিএনপি, চাওয়া হয়েছে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স। চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে গাড়ি ব্যবসায়ীদের মানববন্ধন, প্রতিকার না হলে আগামী মাস থেকে গাড়ি বিক্রি বন্ধের হুঁশিয়ারি। এবং রাজনৈতিক অঙ্গন নিয়ে যে শিরোনামগুলো আছে আরও কিছু, সেখানে সালাউদ্দিন আহমেদের একটি উক্তি শিরোনাম হিসেবে আমরা পেয়েছি, রাজনৈতিক অনভিজ্ঞরাই জাতির কাছে ক্ষমা চাইতে বলছে সালাউদ্দিন, এমনটা জানিয়েছেন। এবং সেই সাথে সমমনা 8 দলের নতুন কর্মসূচি, নাহিদ ইসলামের কাছে বালখিল্য বক্তব্য জাতি আশা করে না, বালখিল্য বক্তব্য জাতি আশা করে না, জামায়াতের মন্তব্য এমনটা। এবং জামায়াতের পিআর ক্যাম্পেইন রাজনৈতিক প্রতারণা, নাহিদ ইসলাম মনে করেন এমনটা, সেটা পেয়েছি শিরোনাম হিসেবে। এ ছিল আমার কাছে রাব্বি। মিমি, আমার হাতে কালবেলার একটি সংখ্যা রয়েছে, সেখানে লাল কালিতে প্রথমেই যে শিরোনামটি ছাপা হয়েছে, চিকিৎসা যন্ত্র সচল কিনা জানতে খরচ হবে 29 কোটি টাকা। প্রতিটি যন্ত্র ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকবে, যন্ত্র বিকল হলেই নোটিফিকেশন যাবে যাতে দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া যায়। দেশে 15টি এমন যন্ত্র আছে, তার মধ্যে মাত্র 7টির ইন্টারনেট যুক্ত হওয়ার প্রযুক্তি আছে। সরকারের সন্দেহ, একের পর এক আগুনে হাত রয়েছে নাশকতাকারীদের। সব পুড়িয়ে 27 ঘন্টায় নিভল কার্গো ভিলেজের আগুন। পিআর সহ 5 দাবি, জামায়াত সহ সমমনা দলগুলোর নতুন কর্মসূচি। নিছক দুর্ঘটনা নাকি আগুন রাজনীতি, একের পর এক আগুন নিয়ে নানা প্রশ্ন। জামায়াতের পিআর আন্দোলন সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা, নাহিদ ইসলামের বরাতে এটি ছাপা হয়েছে। টিউশনি বাসার সিঁড়িতে পড়েছিল ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ। নতুন সমীকরণে এবার প্রার্থী সাজাচ্ছে বিএনপি। ত্রয়োদশ সংসদ নির্বাচন, যে প্রার্থী আসন ভিত্তিক সবচেয়ে গ্রহণযোগ্য, এলাকায় জনপ্রিয়, স্বচ্ছ ইমেজ সম্পন্ন এবং বিগত আন্দোলন সংগ্রামে ভূমিকা ছিল, এসব বিষয় বিবেচনা নিয়েই প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি। শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে 6 মামলার রায় শিগগির। একটু শেষ পাতায় চোখ রাখতে চাই, সেখানেও বেশ কিছু শিরোনাম রয়েছে, সেগুলো একটু দর্শকদের জানিয়ে দিতে চাই। কেনিয়ায় আদিম মানুষের পায়ের ছাপ ইতিহাস সম্পর্কিত একটি প্রতিবেদন ছাপা হয়েছে, চাইলে দর্শক আপনারা পড়ে দেখতে পারেন। বিদেশিদের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন। কক্সবাজার স্টেশন পরিচালনার ক্ষমতা নেই রেলওয়ের, আন্তর্জাতিক দরপত্র আহ্বানের প্রস্তুতি চলছে, মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষা। 6 তলায় স্টেশন ভবনে আবাসিক হোটেল, ফুড কোর্ট, শোরুম, আর্থিক প্রতিষ্ঠান পরিচালনার সুবিধা রয়েছে। শ্যামা পূজা ও শুভ দীপাবলি আজ। ভাসমান বিদ্যুৎ কেন্দ্র করতে চায় তুরস্ক, উৎপাদন ক্ষমতা 200 থেকে 300 মেগাওয়াট। লাখো মার্কিনী ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র।
বড় পতনের সূচক 3.5 মাস আগের অবস্থানে। মার্জিন ঋণ নিয়ে গুজবে প্যানিক সেল, লেনদেন 4 মাসে সর্বনিম্ন। 5% বাড়ি ভাড়া প্রত্যাখ্যান, বাধায় পণ্ড ভুখা মিছিল। নির্ভরযোগ্যতায় সংকট বিবিএস পরিসংখ্যানে, আজ পরিসংখ্যান দিবস। ইসি আনোয়ারুল, তালিকায় না থাকায় এনসিপিকে শাপলা দেওয়া যাচ্ছে না, এ সম্পর্কিত একটু প্রতিবেদন রয়েছে, চাইলে আপনারা পড়ে দেখতে পারেন। এই ছিল আমার হাতে থাকা কালবেলা থেকে প্রধান প্রধান শিরোনামগুলো। ধন্যবাদ রাব্বি। মোটামুটি সবগুলো শিরোনামে যেই খবরগুলো আমরা পেয়েছি, বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনা এসেছে এবং সেখানে রাজনৈতিক অঙ্গন থেকে কিছু খবর আমরা মানে বারবার পেয়েছি, বিশেষ করে জবি ছাত্রদল নেতা যে খুনের যে সেই হত্যাকাণ্ডের যে ঘটনাটিও ঘটনা। এসেছে। কারণ গতকালকের ঘটনাটি সব জাতীয় পত্রিকাতে আমরা লক্ষ্য করলাম, সে বিষয়ে অনুসন্ধানী কিছু প্রতিবেদনও দেখলাম। এবং তার পাশাপাশি হচ্ছে জামায়াত, এনসিপি এবং বিএনপির বিষয় মধ্যে যে ধরনের একটু বোঝাবুঝি চলছে, সে বিষয়গুলো নিয়েও শিরোনাম দেখলাম। এবং একই সাথে বুলেট প্রুফ 4টি গাড়ি কেনার যে বৈধতা পেয়েছে বিএনপি, সেই বিষয়ে, যেহেতু সামনেই কয়েক মাস পরেই নির্বাচন, এখন একদম। রাজনীতির মাঠ একটু সরগরম রয়েছে, সে সম্পর্কিত প্রতিবেদন বা শিরোনামগুলো কিন্তু আমরা প্রতিটি পত্রিকায় লক্ষ্য করেছি। একদম মিমি। একদম।